ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে। ইসিবি চত্বরের এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে রাজপথে রয়েছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে কোটা আন্দোলনে যেই শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের শহীদের যে বিচার, যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিচারের দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের পাশাপাশি যারা গার্জিয়ান রয়েছেন তারাও কিন্তু আসলে এদের সাথে একাত্মতা ঘোষণা করে তারাও কিন্তু আসলে রাজপথে নেমেছে। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যে গার্জিয়ান রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশও কিন্তু এখানে রয়েছে। আমি যদি আপনাদের যোগ করে একটু দেখানোর চেষ্টা করি, মিরপুরের ইসিবি চত্বরে ঠিক যে মেইন পয়েন্টটি, সেই পয়েন্টে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছে এবং পাশাপাশি তারা বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে এখানে অবস্থান করছেন। শিক্ষার্থীদের পাশাপাশি যে গার্জিয়ান রয়েছেন, যারা অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে নামছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু বৃষ্টি কিন্তু এখানে হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাটি কাটার যে এক্সকেভেটরের উপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু আসলে উপরে কিন্তু আসলে অবস্থান করছে। পাশাপাশি নারী শিক্ষার্থী যারা রয়েছেন, আন্দোলনকারী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এদের পাশাপাশি অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ কিন্তু এখানে অবস্থান করছে। পুলিশের পাশাপাশি ইসিবি চত্বরের যে মোটি রয়েছে সেখানে কিন্তু আসলে সেনাবাহিনীর অবস্থানও কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি। পাশাপাশি সেনাবাহিনীর সামনে এখানে কিন্তু আসলে আওয়ামী লীগের যেই সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ তারাও কিন্তু আসলে মাঠে অবস্থান করছেন। দর্শক, আপনারা জানেন যে কোটা আন্দোলনের যে সূত্রপাত হয় সেই সূত্রপাত ধরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছিল এবং সেই সূত্রপাতের পর কিন্তু আসলে দেশে একটি হত্যাযজ্ঞ ঘটে। সাধারণ শিক্ষার্থী, আন্দোলনকারী, পাশাপাশি পুলিশ, সাংবাদিক সহ অনেকে কিন্তু আসলে নিহত হয়েছেন। সেই নিহতদের আসলে যে বিচার তারা কিন্তু আসলে চাচ্ছেন, সেই বিচারের দাবিতে তারা পুনরায় কিন্তু মাঠে নেমেছেন এবং আপনারা যেমনটি জানেন যে সমন্বয়ক যারা ছিলেন তাদের কিন্তু আসলে ডিবি হেফাজতে নিয়েছিল। ডিবি হেফাজত থেকে তারা ছাড়া পাওয়ার পর তারা কিন্তু আসলে আবার পুনরায় মাঠে নেমেছেন। তাদের স্লোগান যেমনটা তারা স্লোগানে বলছেন যে তুমি কে আমি কে সমন্বয়, কথা তারা নিজেদেরকে আসলে সমন্বয় ঘোষণা করে তারা মাঠে রয়েছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরের সর্বশেষ পরিস্থিতি। ইসিবি চত্বরের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে বৃষ্টি উপেক্ষা করে তারা মাঠে রয়েছেন। আমি যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন। পুলিশের পাশাপাশি কিন্তু আসলে মাটি কাটার যেই মোড়টি রয়েছে, মাটি কাটার মোড়ে কিন্তু আসলে আর্মির অবস্থানও আমরা দেখে এসেছি কিছুক্ষণ আগে এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আসলে ওই পয়েন্টটাতে ছিল এবং তারা কিন্তু আসলে কিছুক্ষণ আগে এখান দিয়ে কিন্তু আসলে আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ যারা রয়েছেন তারা কিন্তু আসলে শোডাউন দিয়ে চলে গেছেন এবং তার পর মুহূর্তেই কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে ইসিবি চত্বরের দিকে তারা আসলে চলে এসেছেন। ঠিক শিক্ষার্থীদের পেছনে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীদের পেছনে কিন্তু আসলে পুলিশ কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, মাটিকাটার এক্সকেভেটরটি রয়েছে, আর্মির এক্সকেভেটরের ঠিক উপরে কিন্তু আসলে কতজন শিক্ষার্থী জাতীয় পতাকা আসলে উত্তোলন করে দাঁড়িয়ে আছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, জানাচ্ছিলাম ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে ইসিবি চত্বরের সর্বশেষ পরিস্থিতি। ইসিবি চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি তাদের যেই গার্জিয়ান অর্থাৎ বাবা মা রয়েছেন তারাও কিন্তু আসলে মাঠে রয়েছেন, আমরা কিন্তু এমনটাই আসলে দেখতে পাচ্ছি। এবং আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন যে এখানে আসলে শিক্ষার্থীদের পাশাপাশি গার্জিয়ান যারা রয়েছে তারাও কিন্তু আসলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে রয়েছেন এবং ইসিবি চত্বরের এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ইসিবি চত্বরের সাধারণ শিক্ষার্থীরা তারা নানা রকম প্লে কার্ড হাতে নানা রকম স্লোগান দিয়ে এই মুহূর্তে অবস্থান করছেন এবং ইসিবি চত্বরের এই জায়গাটিতে আসলে কিন্তু আসলে সার্বক্ষণিক ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততা কিন্তু আসলে এখন ইসিবি চত্বরের ব্যস্ততা কিন্তু আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের কারণে যানবাহনের যে গতি সেটা কিন্তু আসলে কমে এসেছে। পাশাপাশি বৃষ্টির কারণে কিন্তু আসলে এখানে বৃষ্টি কিন্তু আসলে পড়ছে, বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের যেই মিছিল, সেই মিছিল এখানে তারা মিছিল নিয়ে তারা ইসিবি চত্বরে অবস্থান করছেন এবং মাটিকাটার যে এক্সকেভেটরটি রয়েছে এক্সকেভেটরের উপরে জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এক্সকেভেটরটির উপরে দাঁড়িয়ে আছে এবং শিক্ষার্থীদের ঠিক পাশেই কিন্তু আসলে পুলিশের অবস্থান রয়েছে। পুলিশ কিন্তু আসলে সংঘবদ্ধভাবে তারা কিন্তু আসলে দাঁড়িয়ে আছে এবং পুলিশের ঠিক সামনে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, উপরের সারিতে নারী শিক্ষার্থীরা রয়েছেন, উপরে নারী শিক্ষার্থীদের ঠিক নিচে কিন্তু আসলে সাধারণ যে ছেলে শিক্ষার্থীরা রয়েছেন, ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি গার্জিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং পুলিশ সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছে, তাদের বোঝানোর চেষ্টা করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে। মিরপুরের ইসিবি চত্বরের সর্বশেষ পরিস্থিতি ইত্তেফাক ডিজিটালে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে আন্দোলনরত রয়েছেন, তারা কিন্তু আসলে মাঠে রয়েছেন এবং সর্বশেষ যে অবস্থানটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরের পরিস্থিতি। ইসিবি চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যারা গার্জিয়ান রয়েছেন তারাও আসলে একাত্মতা ঘোষণা করে এদের পাশে রয়েছেন এবং পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ঠিক পাশে অবস্থান করছেন এবং মাটিকাটার যে এক্সকেভেটর রয়েছে এক্সকেভেটরটির উপরে সাধারণ শিক্ষার্থীরা পতাকা হাতে, সর্বোচ্চ উপরে পতাকা হাতে তারা কিন্তু আসলে পতাকা হাতে তারা দাঁড়িয়েছে এবং ঠিক পাশে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই জায়গাটিতে ইসিবি চত্বর, মিরপুরে ইসিবি চত্বর কিন্তু আসলে সার্বক্ষণিক ব্যস্ততম একটি মোড়। কিন্তু আজকে এই একাধারে বৃষ্টি, তারপর শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে কিন্তু আসলে একরকম নীরবই হয়ে গেছে বলা চলে। গাড়ি চলাচল কমে এসেছে, যানবাহনের চলাচল এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর একটি গণজোয়ার এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন। শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিয়ে মুহূর্তে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের পাশাপাশি যারা গার্জিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন তারাও কিন্তু আসলে মাঠে রয়েছেন তাদের সাথে। আমি যদি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি এবং শিক্ষার্থীদের আরও একটি দল কিন্তু আসলে মিরপুর 11-র দিক থেকে কিন্তু আরও একটি দল এসে তাদের সাথে যোগ দিচ্ছেন এবং তার কারণে কিন্তু তারা আসলে তাদের অভিবাদন জানিয়ে তারা হাততালি দিয়ে তাদের সংবর্ধনা করছেন এবং গার্জিয়ানরা কিন্তু তাদের সাথে রয়েছেন এবং গার্জিয়ানরা তাদের সাথে থেকে তাদের কিন্তু আসলে কোঅর্ডিনেট করার চেষ্টা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী আরও একটি দল কিন্তু তাদের সাথে সেই মুহূর্তে যোগ দিয়েছে, যার ফলশ্রুতি তারা আসলে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু আসলে তার অভিবাদন করে তাদের আসলে সাদরে গ্রহণ করে নিন, এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীদের যারা আন্দোলনকারী রয়েছেন তাদের পাশে কিন্তু আসলে পুলিশ অবস্থান করছেন এবং পুলিশের ঠিক সামনেই যারা আন্দোলন করছেন তারা কিন্তু আসলে অবস্থান করছেন এবং আন্দোলনের উপরের শ্রেণীবিভাগে যদি আপনারা দেখতে পারেন উপরে কিন্তু আসলে নারী শিক্ষার্থীরা যারা রয়েছেন, নারী আন্দোলনকারীরা রয়েছেন তারা আছেন এবং নারী আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের যেই গার্জিয়ান আছেন তারাও কিন্তু আসলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে রয়েছেন এবং নারী শিক্ষার্থীদের ঠিক সামনের যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, নারী শিক্ষার্থীদের ঠিক সামনের এই জায়গাটিতে পুরুষ শিক্ষার্থীরা কিন্তু আসলে নিচে অবস্থান করছেন এবং উপরে নারী শিক্ষার্থীরা নানা রকম ব্যানার এবং প্লে কার্ড নিয়ে উপরের জায়গাটিতে মোড়ের যেই জায়গাটি রয়েছে সেখানে অবস্থান করছেন এবং নারী শিক্ষার্থীদের পেছনে যেই মাটিকাটার এক্সকেভেটরটি রয়েছে এক্সকেভেটরের উপরে কিন্তু আসলে জাতীয় পতাকা হাতে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন জাতীয় পতাকা হাতে তারা এক্সকেভেটরের উপরে দাঁড়িয়ে রয়েছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরের সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ তারা কিন্তু আসলে উই ওয়ান্ট জাস্টিস এবং যেই শিক্ষার্থীরা মারা গেছেন তাদের আসলে বিচারের দাবিতে তারা মাঠে রয়েছেন এবং আপনারা জানেন যে গতকাল কিন্তু আসলে যারা কিন্তু ডিবি কার্যালয়ে আটক ছিল যেই সমন্বয়ক 6 জন তাদের কিন্তু আসলে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়ার ফলে এবং তারা কিন্তু আসলে নানা রকম যে স্লোগান দিচ্ছে তারা এবং নিজেরাই কিন্তু আসলে নিজেদের সমন্বয়ক দাবি করছেন, অর্থাৎ তারা স্লোগানে বলছেন তুমি কে আমি কে সমন্বয়ক, অর্থাৎ তারা নিজেরা এখন নিজেদের সমন্বয়ক দাবি করে তারা কিন্তু আসলে মাঠে রয়েছেন এবং তারা আসলে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিচ্ছেন এবং নানা রকম স্লোগানে কিন্তু আসলে মিরপুরের ইসিবি চত্বর এই মুহূর্তে মুখরিত হয়েছে এবং এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতকর ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আসলে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসলে কিছুক্ষণ আগে কথোপকথন আমরা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে মাঝে মধ্যেই কথোপকথন করছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন তারা যেন কোনো অহেতুক অপ্রীতকর কোনো ঘটনা যেন না ঘটান। রাজধানীর ইসিবি চত্বরে
রাজধানীর ইসিবি চত্বর থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীর একটি গণজোয়ার আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ইসিবি চত্বরে এসে জমায়েত হয়েছেন এবং ইসিবি চত্বরের এই জায়গাটিতে এখন পর্যন্ত কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীদের ঠিক পেছনে পুলিশ তাদের অবস্থান নিয়েছে এবং ইসিবি চত্বর আপনারা যেমনটা জানেন কি রাজধানীর একটি ব্যস্ততম একটি মোড়, কিন্তু এই মুহূর্তে সেই ব্যস্ততা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। অর্থাৎ গণপরিবহনের যে চাপটাই জায়গাটিতে থাকে সেই গণপরিবহনের সেই চাপটি দেখা যাচ্ছে না। পাশাপাশি বৃষ্টির উপেক্ষা করেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মাঠে রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি তাদের যে গার্জিয়ানরা যারা রয়েছেন, অভিভাবকও কিন্তু তাদের সাথে আসলে একাত্মতা ঘোষণা করে তারা আসলে মাঠে রয়েছেন। দর্শক, এই ছিল মিরপুরের ইসিবি চত্বরের সর্বশেষ পরিস্থিতি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা জানেন যে এই আন্দোলনটির কিন্তু আসলে সূচনা হয়েছিল কোটা আন্দোলনের, যে কোটা বিরোধী সে আন্দোলন কোটা বিরোধিতা করে, অর্থাৎ হাইকোর্টের যে কোটা পরিপত্র পুনরায় আসলে তারা যেই বহাল রাখে যে দাবিটি, যে 18 সালে যে দাবি করা হয়েছিল সেই দাবিটি কিন্তু আসলে হাইকোর্ট বাতিল করে পুনরায় আগের সেই রায় কিন্তু আসলে বহাল রাখে, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে এই আপনারা দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী আর্মিদের যে এসকেভেটরটি রাখা রয়েছে সেই এসকেভেটরে তারা কিন্তু আসলে লিখে দিচ্ছেন যে উই ওয়ান্ট জাস্টিস। এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, জুম করে যদি দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু আসলে এই মুহূর্তে তারা এসকেভেটরটিতে কিন্তু আসলে সাদা লাল রং করে তারা কিন্তু আসলে নানা রকম স্লোগান তারা আসলে অঙ্কিত করছেন এবং তার ঠিক পেছনে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু আসলে জাতীয় পতাকা হাতে তিনি কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই শিক্ষার্থীর ঠিক সামনেই আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেই শিক্ষার্থীর সামনেই কিন্তু আসলে নারী শিক্ষার্থীরা রয়েছেন। নারী শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকজনরাও একাত্মতা ঘোষণা করে তাদের পাশে রয়েছেন এবং নারী শিক্ষার্থী অর্থাৎ ঠিক রাস্তায় দাঁড়িয়ে আছেন পুরুষ শিক্ষার্থীরা এবং পুরুষ শিক্ষার্থীদের সাথে পুলিশের একটি কথোপকথন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদের এই শান্তিপূর্ণ অবস্থানে তারাও কিন্তু পুলিশ আসলে ঠিক দাঁড়িয়ে আছে শিক্ষার্থীদের ঠিক পাশে এবং সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে নানা রকম প্লে কার্ড হাতে মিরপুরের এই ইসিবি চত্বরে অবস্থান করছেন এবং তারা নানা রকম স্লোগানে তাদের যে আন্দোলন তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি কিন্তু তারা আসলে উপেক্ষা করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল মিরপুরের ইসিবি চত্বরের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী লাইভ নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব।